কোথায় টাকা দেখি, এই টিকটিকি দেখে, ওটাই তো একটা ছোট্ট মা। চলো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? সবাই টাটা করে দাও, টাটা। আর ইভান আজকে কি পরেছে? জামা। তাই কি পরেছে জামা? দেখাবো এখানে, দাঁড়াও দেখায় জামা, দেখা জামা, দেখা জামা, দেখা। এই যে একটা সাদা কালো জামা, আর মাম্মা পরেছে একটা সালোয়ার। চলো চলো চলো, টাটা করে দাও, এখানে সবাই টাটা করে দাও। আর মাম্মাকে টাটা। হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমরা তো প্রথমেই বুঝতে পেরে গেছো যে আমরা এখন কোথায় যাচ্ছি। ইভান সোনাকে নিয়ে যাচ্ছি রথ দেখাতে। সোজা রথ তো আমরা দেখিনি, কারণ অভিষেকের ডিউটি ছিল, আর ইভানকে নিয়ে আমি একা একা বেরোনোর সাহস পাই না, তাই সোজা রথের দেখা পাইনি আমরা। চাঁদটা কি দারুণ লাগছে, তাই না? আকাশের দিকে তাকিয়ে মনটা খুশি হয়ে যাচ্ছে চাঁদের এই রূপ দেখে। তা আমরা কিছুক্ষণ আগেই ফিরেছি আসানসোল থেকে। জায়গাটা দেখে বুঝতেই পারছো, এটা আমার শ্বশুরবাড়ির এলাকা। এটা চিত্তরঞ্জনের আগেই পরে অরবিন্দনগর। তো পাড়া দিয়েই আমরা এখন যাচ্ছি রথ দেখার উদ্দেশ্যে। ওই দেখো একটা ছোট্ট রথ। আমরা এসেছি এরিয়া 6 বলে একটা জায়গায়। চিত্তরঞ্জনে এখানে বেশ বড় ঠাকুর হয়। এই চত্বরেই রথটা বেশ ভালো হয়। একটা ছোট্ট মেলাও হয়। আমি আগে কয়েকবার এসেছি, তখন বৃষ্টির মধ্যে। দেখলে নমো করো, বাবা নমো করো। ঘোড়া, ওটা সারথি। সোজা রথে তো একদম বেরোতে পারিনি, তাই উল্টো রথেই দেখে চোখ সার্থক হয়ে গেল। কি সুন্দর লাগছে জগন্নাথ দেবকে, বলরাম, সুভদ্রা। এই কি পেয়েছো? ও খাচ্ছ বাতাসা, দেখো। এই হা করো, এই কি আছে তোমার হাতে? বাতাসা। আমরা এখানে বেশ সুষ্ঠুভাবে রথের দড়িতে টান দিতে পেরেছি। এখানে বেশ পালা করে লোকজনকে লাইনে দাঁড় করিয়ে সুন্দরভাবে রথ টানার ব্যবস্থা করেন এখানকার কমিটিরা। ওই যে ওইখানে সবাইকে মাথায় রথের দড়িটা ছোঁয়ানো হচ্ছে। রথের দড়ি কিন্তু নিচে পড়ে থাকে না, এখানে সবার হাতে হাতে থাকে। যখন সবার রথ টানা শেষ হয়ে যায়, তখন এই স্কাউটরা, এরা বাচ্চারা রথের দড়িটা ঠিক সামলে আবার গুটিয়ে রাখে। আর এই যে আমি ইভান সোনাকে একটুখানি বাতাসা খাইয়ে দিচ্ছি। ও একটা গোটা বাতাসা না খাওয়ার থেকে আমি একটু শেয়ার করে খেয়ে নিলাম। পুরোটা তো খাওয়া উচিত নয়। জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে ভারী খুশি। কি সুন্দর রথটা, তাই না? সাজিয়েছেও দারুণ। এরা বোধহয় এনসিসি স্কাউট কিংবা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন হবে। এরাই রথটাকে পরিচালনা করে বেশ সুন্দরভাবে। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা, বেশ ভালো লাগছে। আমরা তো রথ টেনে নিয়েছি, এবার আবার লাইন দিয়ে সমস্তটা ব্যবস্থা করা হচ্ছে। যারা যারা রথ টানা হয়ে গেছে তারা ফিরে যাবে মেলার উদ্দেশ্যে, আর বাকি লোকজন আবার রথ টানবে। এইভাবেই রথটাকে টানা হয়। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। ভিড় ধাক্কা ধাক্কি নেই, সুষ্ঠুভাবে শান্তভাবে রথ টানা হয়। ইভানও রথ টানতে পেরে ভীষণ খুশি হয়েছে। আর ওই যে জগন্নাথ দেব ফুলের সাজে। তো আমাদের রথ দেখা হয়ে গেছে, এবার আমরা যাব মেলাতে। এই যে সবাই মিলে কি সুন্দর দর্শন করছে। আবার আসছে বছরের অপেক্ষা। বেশ ভালো রথটা আমরা টানব। এই যে চলে এসেছি মেলাতে। এই জায়গাটাই হয় দুর্গা পূজা, এরিয়া 6 চিত্তরঞ্জন। অভি তাকাও, অভি তাকাও। বাবাকে যাবে, চলো।
আমরা এখন মেলা প্রাঙ্গণে ঢুকে পড়েছি। ইভানসোনাকে দিয়ে দিলাম পাপার কোলে, কারণ আমি ভিড়ের মধ্যে ইভানসোনাকে নিয়ে একদম কমফোর্টেবল নই। আর ঢুকেই ওই যে বাচ্চাদের একটা খেলার ব্যাপারটা, ওটা আমি জানি না, প্রচণ্ড লাফালাফি করে সবাই, কিন্তু ওটা ভীষণ রিস্কি জানো তো, কারণ বাই চান্স যদি পায়ের ওখানে গোড়ালিতে লেগে যায় সেটা খুব বাজে হবে। আর ওই যে ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আর ওই দিকটাই রয়েছে মেলা। চলো একটু সাংস্কৃতিক অনুষ্ঠান তো ওই দিকটাই পুজো কমিটির লোকজনও আছে। আর ইভানসোনা দেখে পুরো মুগ্ধ হয়ে গেছে বেচারা, দেখছো কি চোখগুলো গোল গোল করে দেখছে, ওর খুব ভালো লেগেছে। ওখানে ওড়িশি নৃত্য হচ্ছে, আরও বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে, আর ওখানে যারা পারফরমেন্স দিচ্ছে দারুণ, আমার তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে তাকে একবার দেখি ভালো করে। চলো এবার দেখাই এবারকারের পুজোর থিম। এই কমিটির পুজোর থিমটা দেখে নিয়েছো, অস্তিত্ব রক্ষায় সংবাদপত্র, তার মধ্যে দেখা হয়ে গেছে। এবার আমরা মূল মেলাতে ঢুকে পড়ব। ঢোকার পথেই দেখতে পেলাম আইসক্রিমের গাড়ি, কিন্তু ঠান্ডা গরম লেগে যাওয়ার ভয়ে আর সেটা খেলাম না। আর এই যে সমস্ত মেলার জিনিসপত্র, ইভান আর ইভানের পাপা এখানে দাঁড়িয়ে পড়েছে, দেখা যাচ্ছে কেনাকাটা চলে। ইভানসোনার ফুটবল ভীষণ প্রিয়, তাই ফুটবলের মতো বাঁশি দেখতে পেয়ে সে ওটার খুব পছন্দ হয়েছে। তাই অভিকে বললাম যে ওটাই বেশ ভালো লাগছে, তার একটা নেওয়া যাক। আর অভি আমাকে জিজ্ঞেস করছে কোন কালারটা নেব। বলো তো, আমি কি জিজ্ঞেস করব? আমাকে জিজ্ঞেস করা উচিত না ইভানসোনাকে জিজ্ঞেস করা উচিত? কারণ ইভানসোনা কিন্তু এখন একটু একটু কালার শিখছে। ছোট্ট ইভান কিন্তু এখন বুঝতে শিখেছে যে এটা ওটা কি সেটা। তো যাই হোক, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না বাপু, একটা বাঁশি হয়েছে, আবার অন্যখানে অন্য কিছু না হয় কিনে দেওয়া যাবে। তাই অভিকে বললাম ব্যাস ব্যাস চলো চটপট ওই দিকটাই যাওয়া যাক। ইভানসোনা কিন্তু ভীষণ খুশি বাঁশিটা পেয়ে, ওই দেখো বাজাতে শুরু করে দিয়েছে। তো ইভানসোনা বাজাতে পারছে না দেখে অভিষেক একটু দেখিয়ে দিল, হাসিটা দেখেছো বাঁশি পেয়ে। তো যাই হোক, অভি বললো চলো বাড়ি গিয়ে ভালো করে ধুয়ে তারপর দেওয়া যাবে। তো আমরা এখন মূল মেলার মধ্যে দিয়ে ঢুকে পড়েছি। ফুচকা, ওই যে গোলা বরফের, এদিকে পাঁপড় ভাজা, আরও সমস্ত জিনিসপত্র। আর এই যে ভাজা হচ্ছে এখানে রথ মানে পাঁপড় ভাজা কিন্তু মাছ, যেটা আমরা ছোট থেকে শুনে এসেছি। কিন্তু এখানে কিন্তু জিলিপি পাওয়া যায় না, এটা ভীষণ মিস করি আমি। আমাদের ওখানে প্রত্যেক পাড়ার মোড়ে মোড়ে মিষ্টির দোকানে পাওয়া যায় জিলিপি, কিন্তু এখানে নো জিলিপি। তা সেই দুঃখ ভুলতে দেখলাম এখানে ঘুগনি বিক্রি হচ্ছে, তাই অভিকে বললাম একটু ঘুগনি খাওয়া যাক। আর আমাদের গরম গরম ঘুগনি খাওয়া হয়ে গেছে। তো শেষে ইভানসোনা আমরা সবাই মিলে একটা পাঁপড় খেয়ে নিচ্ছি। তো চলো পাঁপড় ঘুগনি খাওয়া হয়েছে, এবার আমরা মেলাটা একটু ঘুরে দেখি। ওইদিকে আবার বেলুন আছে, ওইদিকে যাওয়া যাবে না, কারণ ইভানসোনার বেলুন পছন্দ নয়। কি সুন্দর সুন্দর না লাইটিং হচ্ছে আবার। অনেকদিন পর কোনো মেলাতে এলাম, আর এই যে মেলার ম্যান্ডেটরি জিনিস, সংসারের জিনিসপত্র সাজিয়ে কিন্তু সব মেলাতেই বসে সবাই। কি দারুণ লাগে না দেখতে, মনে হয় যেন এটা কিনি সেটা কিনি। তারপর দেখা যাবে জিনিসগুলো পড়েই রয়েছে, হয়তো ইউজ হয় আবার হয় না। কি দুর্দান্ত টেম্পটেটিং লাগছে তাই না? অভিষেকের ইচ্ছে হয়েছে টিকিয়া চাট খাওয়ার, ওর নাকি আলুর টিকিয়া চাট খেতে ভালো লাগে। তো আলুর টিকিয়া চাট এখানে নেই, তাই অভি বললো যে আর একবার ঘুগনি খাবে। বোঝো কাণ্ড। আর এই হলাম আমি,
ইভানসোনা পাঁপড়টা এখনো চিবিয়ে চলেছে। উফ, কি সুস্বাদু দেখতে, দারুণ ছিল ঘুগনিটা। প্রথমে ঘুগনিটা একটুও ভালো ছিল না, শক্ত শক্ত মটর ছিল, তো পরের এই ঘুগনিটা অভি খাওয়াতে দারুণ লাগলো। ইভানসোনা ঘুগনি খুব পছন্দ, ওকেও একটা দুটো মটর দেওয়া হবে। আর এই দেখো, আর একটা জিনিস কেনা হয়ে গেছে, এটা দেখে তার ভারী পছন্দ হয়েছে। একটা ডান্ডাও আছে আর সঙ্গে চাকা, আলো, এইটা খুব ভালো লেগেছে ইভানসোনার। আর চলো, এবার মেলা দেখা শেষ হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাব। ইভানসোনার গাড়ি খুব পছন্দ, কিন্তু গাড়ি তো সবসময় থাকেই, কেনেইও, তাই ভাবলাম একটু নতুন কিছু কেনা যাক। তাই জন্য বাঁশিটার ওইটা কিনে দেওয়া হলো, ওর ভারী পছন্দ হয়েছে। চলো, এবার আমরা গাড়িটা পার্ক করে রেখেছি, সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাব। আর এই যে আমরা উড়ে উড়ে চলেছি, ইভানসোনা আর আমি পিছনে বসে বসে হাওয়া খেতে খেতে যাচ্ছি। এই যে হলো চিত্তরঞ্জনের সীমানা পার করে আমরা অরবিন্দনগরে ঢুকবো না। বেশ ভালোই কাটলো সন্ধ্যেটা। আমার তো ব্যাক পেনে একদম নাজেহাল অবস্থা আজকে। সকাল থেকে ইভানকে সামলে সমস্তটা করে প্যাকিং করে আসানসোল থেকে চিত্তরঞ্জন আসতে আসতে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি, তারপরে একটু বসতে পারিনি। ইভানসোনাকে মেলা দেখানোর জন্য বেরিয়ে পড়েছি, তো এখন আমার পিঠটা জানান দিচ্ছে যে অবস্থা খুবই খারাপ। যাই হোক, চলো, ইভানসোনাকে তো ভালো করে মেলাটা একটু ঘুরিয়ে দেখালাম, ওর বেশ মজা হলো। ও যখন ছোট ছিল আগের বার রথটা অতটা উপভোগ করতে পারিনি, কিন্তু এবার বেশ ওর ভালো লেগেছে। তো ওর ভালো লাগাটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট, ও ছোট্ট মানুষ আমাদের। আমরা চলে এসেছি বাড়ির কাছাকাছি। তো তোমরা কেমন উল্টো রথে কাটালে? আর এই দেখো, বাড়ি ফিরেই ইভানসোনা সিঁড়ি দিয়ে একটু একটু করে উঠে যাচ্ছে নিজের জিনিসপত্র সম্পত্তি নিয়ে। তোমরা উল্টো রথ কেমন কাটালে জানাতে ভুলো না কিন্তু। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, আবার পরে দেখা হবে অন্য কোনো ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কমেন্ট অ্যান্ড লাইক।